তো বন্ধুরা আজকে সকাল সকাল এত কাপড় চোপড় বেরিয়েছে, মানে মেয়ে আজকে এত পেশাপটি করেছে যে সকাল সকাল আজকে আমি মেয়েকে এক জায়গায় দিতে যাচ্ছি বলতে আমার জেঠি শাশুড়ি বাড়িতে। তো এসব না ধুলে হয়তো শুকোবে না, তো তাড়াতাড়ি ওকে দিয়ে এসে বাড়ির সকাল কাজ করব। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল। তো তোমরা সকলে কেমন আছো? আমিও সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে, আমিও মোটামুটি ভালো রয়েছি। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো ননদকে ফোন করা হলো, ওই যে বাড়ি, যে বাড়িতে আমরা রেগুলার যাতায়াত করি, তোমাদের সঙ্গে তো মাঝে মধ্যে শেয়ার করি। তো ননদকে ফোন করলাম, আসলো, এবার মেয়েকে দিলাম, দিয়ে আমি যাচ্ছি বাড়িতে। বাড়ি গিয়ে অনেক কাজ রয়েছে, এখন একটু রৌদ্র রয়েছে, সমস্ত কাজ করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘোরাও হয়, আর বাড়িতে তালা দেওয়া হয়নি, তো সে কারণে এদিক দিয়ে যাতায়াত হলো, শর্টকাট হয়ে যায়। তো মেয়েকে তো পাঠিয়ে দিলাম, এবার সকল কাজকর্মগুলো আস্তে আস্তে করতে হবে, মানে যত জামা কাপড় তোমরা সবই দেখতে পাবে। তো চলো আগে মুখটা ধুয়ে নেই। তো গরু ছাগলকে বের করতে হবে প্রথমত, কারণ ওদের খিদে পেয়ে যায়, আর যতটা বেলা হবে তত বেলা তো মনে করো রৌদ্র উঠবে, রৌদ্র উঠলে ওরা ওরা থাকতে চায় না। আর আমার ছাগল বেশিরভাগে ছাড়াই থাকে, কিন্তু কন্টিনিউ ওদেরকে পাহারা দিতে লাগে, কারণ শিয়ালের উৎপাতের জন্য ওদেরকে আমার রেগুলার পাহারা দিয়েই চলতে লাগে। আর এখানে ওখানে যখন আমি যাই তখন ওদেরকে বেঁধে রাখি। আর গোয়াল ঘরটাও পরিষ্কার করতে হবে, প্রত্যেক দিনই পরিষ্কার করি, কিন্তু আজকে দেখছি একটু গোবরটা বেশি হয়েছে। আর আগামীকাল মানে হচ্ছে কত তারিখ ছিল, সম্ভবত হচ্ছে কালকে 5 তারিখ, 5 তারিখে হচ্ছে আমাদের গরুকে আবার নতুন করে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিন্তু আগের যে বাছুরটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। অথচ কিন্তু বাছুরের সমস্ত কিছু মানে আকৃতি হয়ে গেছে, হওয়ার পরে জানি না কোন কারণে এরকমটা হয়েছে। তো এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি পরে একটা আলোচনা করব। তবে কালকে 5 তারিখ, আমার মনে থাকে না, তাই ভিডিওতে বলে দিচ্ছি যাতে আমার মনে থাকে। তো কালকে কিন্তু গরুর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো এটা আবার অনেকে বলবে এটা আবার ঢং করে ব্লগে বলতে লাগে, না রে, আমার অ্যাকচুয়ালি মনে থাকে না, অনেক কিছু টেনশনের মধ্যে থাকি, তো এই কারণেই তো মনে হলো ভয়েস দেওয়ার সময়, এর জন্য তখনই মনে করে দিলাম যাতে আমার মনে থাকে, পরে আমি যাতে ভিডিওটা দেখে বুঝতে পারি। তারপরে এই যে ছাগলগুলোকে এখন পেটাবো, ওরা খায় মানে খেতে যাবে এখন ঘাস। আর এদিকেও রয়েছে আমার মুরগির টোপাটা নিজের হাতে বানানো, কিন্তু মাঝে মধ্যে দেখি ভিতরে কেমন করে বা জল একটু ছেটামেটা ঢুকে। আর মুখটা না আর একটু ভাঙতে হবে, মোরগটা বেরোতে ভীষণ কষ্ট হয়, মোরগটা অনেকটা বড় হয়ে গেছে তো। আর জানোই তো মহিলা মানুষের কাজেই ওরকম। তো দেখো অনেক আজকে কাপড় চোপড় অনেক কিছু বেরিয়েছে, যেগুলোকে ধুতে হবে, বালিশের কভার মানে মশারি শুদ্ধ আজকে আমি নামিয়েছি, সমস্ত কিছু ধোবো। অনেকদিন হলো মশারিটাও ধোয়া হয় না, বাসি কাপ মানে বাসি হচ্ছে থালা বাসনও ঘরের মধ্যে রয়েছে, এমন একটা বিষয় রয়েছে। আমি এখন মেয়েকে দিয়ে টুকটুক করে সব কাজগুলো করে নেবো। আর আকাশের পরিস্থিতি আজকে অতটাও ভালো নয়, তোমাদের দাদাভাই সকালবেলায় কাজে গেছে, শুধু ছাতু খেয়ে গেছে জল দিয়ে একদম গুলিয়ে। মানুষটা এতটাই কষ্ট করে আর এতটাই কষ্ট সহ্য করে যেটা বলার মতো না, তারপরেও মানে কি বলবো, মানে মানিয়ে গুছিয়ে চলে আর কি। তো অন্য কোনো পুরুষ ওই জায়গায় থাকলে হয়তো অনেক কিছুই আমাকে বলতো, অনেক কিছুই মানে বলেই আমি শুনি, অনেক পুরুষ রয়েছে, অনেক বাড়ির ছেলেপেলেগুলো। কিন্তু সত্যি কথা বলতে এদিক দিয়ে আমার বরটা খুবই ভালো, যে বউয়ের কষ্টটা বোঝে। কারণ সারা রাত আমি মেয়েকে নিয়ে একটুখানি খেলেছিলাম বলতে, মেয়ে তো অনেক সন্ধ্যায় ঘুমিয়েছে, তো তারপরে না মেয়ে আর ঘুমোচ্ছে না, খেলছিল বিছানায়, তারপরে ওর সাথে আমি সময়টাকে কাটালাম। তো এই কারণে আর তোমাদের দাদাভাই কিন্তু ঘুমিয়েছিল, কারণ ওর ক্লান্ত শরীরও তো কাজবাজ করে, আর জানো তো মানে চাপা কাটা মেশিন দিয়ে কাজ করা কতটা ক্লান্ত শরীর হয়, একটু রেস্ট না নিলেও হয় না। আর ও যেহেতু বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকে, তো রাত্রিটাই ও রেস্ট নেওয়ার সময়টুকু পায়। তাই আর আকাশটাও খারাপ ছিল। একটা কুকুর রয়েছে আমাদের বাড়িতে, সকলেই জানো, সে তাকে টাইম মতন পেশাব পটি করানোর জন্য বের করতে হয়, অনেক রাত পর্যন্ত চিল্লা চেঁচামেচি করে, ওকে উঠাতে লাগে, ওকে বের করতে লাগে, রাত 2টা 3টা এরকম সময়ও। তো এই কারণে না মানে খুব ঝামেলা, খুব, আমি তো এক রাত কোথাও গিয়ে থাকতে পারি না। আর হঠাৎ 1-2 রাত কোনো জায়গায় গিয়ে থাকলে আমার বাড়িতে যে কি হালাত হয় বন্ধুরা তোমরা জানো না, আমি তোমাদেরকে দেখাই না, শেয়ার করি না, এই কারণেই। তোমাদেরকে কালকে একটা ব্লগে দেখিয়েছিলাম যে গরুর সাথে আমার কি অবস্থাটা হয়েছে, হাত কিন্তু পুরো ফুলে কালো হয়ে আছে, কারণ গরুর খুঁটটা ওখানে লেগেছিল হাতে, তাই। তো এটাকে মানে আমি না অত কিছু সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না, মেন কথা হচ্ছে যতটা দেখানোর যতটা জানানোর আমি ততটাই করি, কারণ অতটাও আমি এখনও ক্রিয়েটর বড় কিছু হয়ে উঠিনি যে সমস্ত কিছু শেয়ার করব। তবু যা করি, যেগুলো করা চলে সেগুলোই, কিন্তু আদার্স আর বেশি কিছু আমি নেই না। তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এখনও পর্যন্ত আমাকে খাওয়ায় না, মেন কথা। আর টুকিটাকি আমি মাস যতটুকু পেমেন্ট পাই একটা আইডি থেকে, তো সেটা ইউটিউব বা ইনস্টাগ্রাম নয়, ফেসবুক থেকেই পাই। তো সেটা মানে কোনো মাসে হয় কোনো মাসে হয় না,
এমনটা নয় যে কন্টিনিউ প্রত্যেকটা মাসে মাসে আমার ঢোকে, তেমনটা নয়, ওই হাত খরচটা হয় আর কি। তো এগুলো কথা বলাটাও ঠিক নয়। আর মানে কিছু সেটিংস রয়েছে, প্রমোশন আমি করি। প্রমোশন বলতে আমি ভিডিওতে প্রমোশন করি না, কিছু দোকানের প্রমোশন করি। তো দোকানের প্রমোশন যেমন আমি ধূপগুড়ি চুড়িপট্টি এবং কাপড়পট্টিতে কিছু দোকানের প্রমোশন দিয়েছিলাম। তো সেই দোকানে অনেক কাস্টমার গেছিলো সেটা দেখে, এবং হচ্ছে ওখান থেকে ফিডব্যাক পাওয়া গেছিলো ভালো। তারপর কিন্তু আমাকে গিফট করা হয়েছে। তো তোমরাও যদি চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, SMS বা ইনবক্সে করবে, তারপর আমি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো। তো অনেকে বলবে যে তোমার তো কম ফলোয়ার্স দিদিভাই ফেসবুকে, তাহলে তুমি টাকা ইনকাম করছো কী করে? পদ্ধতিটা সবাইকে বলাটা ঠিক নয়, আর যারা জানতে চাও আমাকে পার্সোনালি SMS করবে, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয় নিয়ে কথা বলছি না। কাপড় টাপড় সমস্ত কিছু ভিজিয়ে রেখেছি। এখন করব একটু চা। আর আমুল দুধের চা আমি ভীষণ ভালোবাসি, কারণ গরুর দুধের চা আমার কাছে অনেকটা পাতলা লাগে। আর অনেক দিন থেকে হয় গরুর দুধের চা খাওয়া হয় না, কারণ হচ্ছে এদিকে পাওয়া যায় না, এই কারণে। পাওয়া যায় কিন্তু আমি বাড়ি বাড়ি ঘুরতে পছন্দ করি না। তো মেয়েও সেরকমটা গরুর দুধ খেতেও ভালোবাসে না। তো আমুল দুধের চাটা একটু না গাঢ় হয় আর খেতেও ভালো লাগে, যদিও এটা খাওয়াটা ঠিক নয়, গ্যাসের পক্ষে খুবই খারাপ আর কি, খারাপ শরীরের পক্ষে গ্যাস হয়। তো 2টা বিস্কিট দিয়ে এখন চা খেয়ে নেব। আর টপ কাজ করে মেয়েকে আনতে যাব। তো কাপড় কিছু ভিজিয়েছি সেগুলো এখন ধুয়ে দেবো, আর সেগুলো তাড়াতাড়ি রোদে দিতে হবে, কারণ পাতলা কাপড়গুলো তাড়াতাড়ি শুকে যাবে, কিন্তু মোটা যে কাঁথাগুলো রয়েছে মেয়ের সেগুলো তো শুকাবে না। তো সেগুলোকে এখন রোদে দেবো। আর রান্না বান্নাও রয়েছে। তোমাদের দাদাভাই আজকে ওই 12টা-1টা নাগাদেই বাড়িতে ঢুকবে, কারণ আজকে ডবল কাজ রয়েছে সে কারণে। তো ওর জন্য আবার রান্নাটাও বসাতে হবে। মেন কথা হচ্ছে মানে আমি কোন জায়গা থেকে কাজটা শুরু করবো আর কোন জায়গা থেকে কাজটা শেষ করব কিছুই বুঝতে পারি না। এই কাজটা আগে ধরলে আর একটা কাজ পিছিয়ে যায়, আর একটা কাজ আগে ধরলে আর একটা কাজ পিছিয়ে যায়। মনে করো বাড়িতে যদি আরেকটা মানুষ থাকতো, আমি এগুলো কাজ করছি, কেউ রান্নাটা সামলাতো, বা আমি রান্নাটা সামলাচ্ছি, কেউ বাইরেরটা সামলাতো, গরু ছাগল রয়েছে বা উঠান ঝাড় দেওয়া রয়েছে, অনেক কাজ থাকে বন্ধুরা, সেগুলো যদি আর কি করতো কেউ, সত্যি বলছি আমি মানে ভীষণ লাকি হতাম। কিন্তু আরেক দিক দিয়েও ঠিক আছে, নিজের মতন করে চলো, নিজের মতন করে যা খুশি তাই করো, নিজের ইচ্ছে মতন করো, খাও, কেউ দেখতে আসবে না, কেউ কিছু বলতে আসবে না, কেউ তোমাকে কোনো ব্যাপারই থাকবে না এখানে। তো যাই হোক, একদিক দিয়ে এটাও ঠিক আছে। আর মেন কথা হচ্ছে না, মাঝে মধ্যে আমার 12টা-1টা রাত হয়ে যায়, তখন আমার খুব খিদে পায়, তখন আমি টুক করে ঘরে গিয়ে ম্যাগি বা ডিম একটা মামলেট করে সেরকমভাবে খেয়ে নেই। কিন্তু তোমাদের দাদাভাই টেরও পায় না, কিছু বলেও না। আর যদি কোনোদিন টের পায় যে কী করছো এত রাত্রে তুমি, আমি যে বললাম খিদে পেয়েছে, ব্যাস এইটুকুই এনাফ, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু জয়েন্ট ফ্যামিলি বা যা বা ননদ বা শাশুড়ি বা সেরকম যদি জয়েন্ট ফ্যামিলিতে আমি যদি থাকতাম, বা অনেকের ক্ষেত্রে হয় আমি দেখেছি, তো তাহলে কিন্তু কি বলো তো, একজন মনে করে রান্নাঘরে ঢুকে কিছু একটা নিশারাতে আর কি মানে বানিয়ে খেত বা রান্নাঘরে কিছু করতো, তাহলে কিন্তু অপরজন যদি টের পেত নিশ্চয়ই বলতো যে কালকে বা ও এত রাত্রে রান্নাঘরে কী করছে। সেই কথাটা কিন্তু একজনের কাছ থেকে দুজনের কাছ থেকে 4জনের কানে অবধি পৌঁছে যেত। একদিক দিয়ে ভালোই হয়েছে বুঝলে, যে আমি একদম একা, একদম বিন্দাস, আমি বাড়িতে যা খুশি তাই ড্রেস পরতে পারি, যেখানে খুশি সেখানে সেই ড্রেস পরে যেতে পারি, যখন যেখানে খুশি আমি যেতে পারছি, যা ইচ্ছে আমি খেতে পারছি। মনে করো আজকে আমার ফোনের রিচার্জ শেষ, এক্ষুনি আমার বরকে যদি বলি আমাকে এখনই ফোনের রিচার্জ লাগবে, টুক করে দিল, কোনো ব্যাপার না। আমার বরটা কিন্তু একদুগুলো ভালো পেয়েছি, কোনো আবদার আমার মনে করো ঝোল রাখে না, সঙ্গে সঙ্গেই আবদারটা পূরণ করে দেয়। যদি বলি আজকে আমি ঘুরতে যাব, তোমাকে নিয়ে যাবেই। আমি যদি বলি না আজকে আমি এই ড্রেস পরবো, আমি এই ড্রেসটা পরবো না, তাহলে বলবে ঠিক আছে পরো, কোনো ব্যাপার না, ওরা কোনো আপত্তি নেই। কিন্তু হচ্ছে এমন কোনো কিছু করা যাবে না যাতে ওর নাক কান কাটা যায়, এটাই হচ্ছে মেন কথা, ওর কথাটুকু রাখতে হবে। আর আমি সেরকম কিছু করিও না, তোমরা তো জানোই, তোমরা তো দেখোই, যারা রিলস দেখো, যারা আমার ব্লগ দেখো, তারা তো সবই জানো। তো এখনকার এই বয়সে যদি আমি সকাল রাত পূরণ না করি, তাহলে কোন বয়সে করব? 2 দিন পর 2 বছর পর আমার মেয়ে বড় হয়ে যাবে, তখন কি আমি ওই মেয়ের সাথে মানে প্যান্টপ পরে ধাই করে নাচবো? এরকম তো ব্যাপার নয় না। তাই সময় থাকতে সবটা করতে হয়। তো আকাশের পরিস্থিতি খুবই খারাপ, আর আমি চারিদিকে দেখো কতগুলো কাপড় বের করে দিয়েছি, মানে একবারে পুরো উঠান, পুরো মানে বাড়ি একবারে প্যান্ডেল হয়ে গেছে কাপড় দিয়ে। আর মানে মেয়ে আজকে কি হয়েছে, মেয়ে আজকে উঠেছে হচ্ছে 3টা নাগাদ, তারপরে ও আর একটুও ঘুমায় না, 5:30 নাগাদ একটুখানি ঘুমিয়েছে, তারপর আমিও ওর সাথে সাথে একটুখানি ঘুমিয়েছি, ঘুম বন্ধ ছিল, ওর সাথে খেলছিলাম রাত ভোরবেলা উঠে। তারপরে হচ্ছে মেয়ে ঘুমিয়েছে, সাথে আমিও ঘুমিয়েছি, কোন সময় যে কি হয়েছে আমি টের পাইনি। দেখি একবারে পেশাব পায়খানা করেছে, উঠেগুলো পরিষ্কার করলাম, করে ওর পিসিকে দিয়ে আসলাম, তোমরা তো দেখলেই। আর এখন হচ্ছে সব কিছু ধুয়ে দিলাম, 2টা ধুয়ে দেয় নেই,
তার কারণ হচ্ছে দুটোতে শুধু পেশাব করেছে, আর বাদ বাকিগুলো পেশাব প্রচুর করেছে। আর দিন দিন বড় হচ্ছে না, এটা ওইটা খাচ্ছে, পেশাবের গন্ধটাও হচ্ছে, তো সেই কারণে হচ্ছে বাকিগুলো সাফ দিয়ে ধুয়ে দিলাম। তার মধ্যে আবার কমফোর্ট ছিল না, তাই কমফোর্ট দিতে পারলাম না। আকাশটা দেখো খুব খারাপ, বৃষ্টি আসলে হবে আজকে। তো চলো বাসনপত্র ধুয়ে নেই, তারপরে রান্নার কাজ করব, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না করব। ওর পাপা আজকে কি বলে তাড়াতাড়ি বাড়ি আসবে। এতটাও ধ্যান দেওয়া হয়নি, এদিকে বৃষ্টি পড়ে। একের বাদামি আলু রয়েছে, কতগুলো বাদামি আলু নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, এগুলোকে ফেলে দেবো। তারপর আমি রান্না করছিলাম, একটা মাছ বেচা যাচ্ছিলো, মাছও কিনলাম, মাছটা মানে ভাজবো আর কি, কাটছিলাম মাছগুলো। এমন সময় আমাদের সেন্টার থেকে ফোন এলো যে আমার মেয়ের আজকে ইঞ্জেকশন রয়েছে, 10 মাসের ইঞ্জেকশন। তো যাই হোক, ইঞ্জেকশন রয়েছে, ইঞ্জেকশন দেবে 4টা। এবার আমি তো, মেয়ে তো ঘুমিয়েছে, প্রচণ্ড ভয়ে ভয়ে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম। তড়িঘড়ি করে বলে কি এখনই আসতে হবে, তখন বাজে হচ্ছে 11:30, মানে 11:25 বাজে। চট করে টোটোকে ফোন করলাম, টোটো চলে এলো। যাই হোক, ভাগ্যটা ভালো ছিল। তারপর চান করলাম, স্নান করে ভিজা কাপড়ে মানে ভিজা মাথা নিয়েই আর কি সিঁদুর টিঁদুর দিলাম, শাড়িও পরলাম। মেয়ে ঘুমিয়েছে, মেয়েকে একটা ভিজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিলাম, দিয়ে একটা জামা পরিয়ে দিলাম। তড়িঘড়ি করে সেন্টারের কাগজটা নিয়ে বেরিয়ে পড়লাম। এবার হচ্ছে এখানে এসে মেয়েকে 4টা ইঞ্জেকশন দিলাম, 2টা যখন দিয়েছে একটুও কান্নাকাটি কিচ্ছু করেনি, আবার ধমকাচ্ছে, ওই আর কি চিল্লা চেঁচামেচি করছে। তো যার যখন দুটো মানে পায়ে যখন, একটা পায়ে যখন 2টো ইঞ্জেকশন দিয়েছে, তখন মেয়েটা এত কান্না করেছে যেটা বলার মতো না। মেয়েটা আমার আজকে অনেক লেভেলের কান্না করেছে, যা দেখে আমার নিজেরই চোখ দিয়ে জল পড়ছে। আমরা বড় মানুষগুলো একটা দুটো 3টের বেশি ইঞ্জেকশন নিতে পারি না, সে জায়গায় একটা 10 মাসের 11 মাসের বাচ্চা কি করে 4টা ইঞ্জেকশন সহ্য করে, আমি সেটাই বুঝি না। তো ভগবানকে বলি, ভগবান এসব মানে না হলেও পারতো, মানে চোখের সামনে মেয়েটাকে একদম মানে চামড়া ফুটো করে আর কি ইঞ্জেকশন দেওয়া হয়। এই জিনিসটা আমার বিশাল খারাপ লাগে, বিশাল মানে বিশাল। কিন্তু কী করবো বলো, ভালোর জন্য তো দিতেই হবে, না দিলেও তো হবে না। তো সে কারণে তড়িঘড়ি ওখান থেকে দিয়ে চলে এলাম। তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ বাড়িতে এসে আবার আমার রান্না করার ছিল, যেহেতু তোমাদের দাদাভাই কাজে যাবে, মানে কাজ থেকে এসে খেয়ে আরও কাজে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু মেয়েকে নিয়ে সেন্টারে গেছিলাম। মেয়ের আজকে 4টা ইঞ্জেকশন দিয়েছে। আর আমাকে কালকে একবার বলেছিল, আমার মনে ছিল না সকালবেলা, নাহলে তোমাদের সাথেও শেয়ার করতাম অবশ্যই। তো আমার একদমই মনে ছিল না। তারপর রান্না করতে করতে আমি এখন মাছ কিনলাম, আবার একটা মাছ বেচা গেল, মাছ কিনলাম রাস্তায়। কেনার পরে আমার পরে মনে পড়লো, এই মা আজকে তো মেয়ের 11টার দিকে ইঞ্জেকশন ছিল। তারপরে আমি তাড়াহুড়ো করে টোটোকে ফোন করলাম। প্রথমত তোমাদের দাদাভাইকে ফোন করেছি, ও কাজে গেছে, ফোনটাও নিয়ে যায়নি, ওর সাথে যে কাজে গেছে তাকে ফোন করেছি। তো বললাম মেয়ের ইঞ্জেকশন আছে, কি করব, কখন যেতে হবে, তো লেট হয়ে গেলে তো লেট করে বাড়ি আসতে হবে। আমার যেহেতু গরু ছাগল রয়েছে, ছাগলের বাচ্চা রয়েছে, লেট তো করা যাবে না। তো আমি ওকে বলেছিলাম যে তুমি বাড়ি আসো, সেন্টারে গিয়ে ইঞ্জেকশনটা দেই। তো বললো কি আমার যাওয়া হবে না, আমার খুব কাজের চাপ পড়েছে, এখন গেলে হবে না, মেশিন বন্ধ হয়ে যাবে নাহলে। তো 4টা ইঞ্জেকশন আবার তেল খাইয়েছে, চোখের তেল। তো ইঞ্জেকশন দিয়ে বাড়িতে এলাম, ভালোই সময় লেগেছে। ওই 11টা, সাড়ে 11টায় গেছিলাম, 12:30টায় বাড়ি এসেছি, একটাই প্রায় বেজে গেছে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে টুয়ে দেখি তোমাদের দাদাভাই বাড়ি চলে এলো সেও। তারপরে ওকে খেতে দিলাম, আমি খাওয়া দাওয়া করলাম, যা রান্না টান্না ছিল তাই খাওয়া দাওয়া করেছি। মাছ ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর করেছি হচ্ছে আলুর চোখা। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, বাড়িতে এলাম। এসে এবার এখন ভাত বসিয়ে দিলাম, মানে রাতেরটা এখনই রান্না করে রাখি, কারণ আকাশ আজকে খুব খারাপ। আর মেয়ের যেহেতু ইঞ্জেকশন দিয়েছে, মেয়ে একটু হলেও সমস্যা হবে আর কি, ব্যথা ট্যাথা হবে, 4টা ইঞ্জেকশন না, আর একটু হলেও জ্বর টর যদি আসে। তো সে কারণে এসে আগে ভাত মানে পুরোপুরি ফ্রেশ হয়েছে, ব্লাউজ খুলিনি, শুধু শাড়িটা চেঞ্জ করেছি। তারপরে এসেই রান্নার কাজগুলো সেরে ফেলছি। তো চলো আস্তে আস্তে সমস্ত কাজগুলো করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো আমি আজকে একটা আমাদের বাঙালিদের ট্রেডিশনাল একটা খাবার বানাচ্ছি, সেটা হচ্ছে কি আমি চাল ভেজে নিয়েছি। সেটা তোমাদের দাদাভাই দেখলে প্রচুর তুমুল লাগবে, ও এগুলো একদমই পছন্দ করে না। কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে কেটে দিয়েছি, দিলাম লবণ আর তেল, দুটোই মিক্সড, মানে সব কিছু মিক্সড করে সুন্দরভাবে নিচ্ছি। আর এখানে করেছি হচ্ছে চা। বিকাল হয়ে গেছে, একটু পরে আমার ব্লগ পাবলিশড হবে। এখানে ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেল, এখানে দুধটা বসিয়েছি, একটু জাল দিয়ে নিই, রাত্রেবেলা দিতে পারবো কিনা জানি না, কারণ মেয়েকে নিয়ে আমার প্রচুর ভয় হচ্ছে। আর এখন হচ্ছে গরুর জলটা দেবো, দেওয়ার পরে গরুকে বাড়িতে আনবো, বাড়িতে রাখবো। আর কাপড়গুলোকে যেগুলো শুকিয়েছে, সেগুলো সমস্ত কাপড়গুলোকে এখন আমি ঢুকিয়ে রাখবো। যা যা কাপড় শুকিয়েছে, আর আকাশটা দেখো খুব খারাপ করেছে। তো এগুলো ঠান্ডা হোক ততক্ষণে, মেয়েকেও একবার দেখে আসি উঠলো নাকি। উঠলেই কান্নাকাটি শুরু করবে, কারণ ও পা ফুলে গেছে অলরেডি। যে সমস্ত কাপড় শুকিয়ে গেছে সেগুলো আগে আনি, ততক্ষণ ওদিকে ডালটাও হোক। চলো দেখতে থাকো পুরো ব্লগটা।
তো আমি পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তাই আজকের মতো এখানেই শেষ করছি। পাশে থেকেও, ভালো থেকো, সুস্থ থেকো।